পাককে মাফ করে দেয়, এই আশা এবং এই ভয় নিয়ে এক শ্রেণীর মানুষ আছে, তারা গভীর রাত্র যখন হয়ে যায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রের কিছু অংশ ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, রাত্রের কিছু অংশকে তার নিজ আপন হিসাবে তার নিজের জন্য এটাকে বরাদ্দ করে নিয়েছে। কেন? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যাতে করে বিছানা ত্যাগ করেছে, গভীর রাত্রে বিছানা ত্যাগ করে দিয়া তাতাজাফা আনিল জুনুব, বিছানাগুলোকে ছেড়ে দিয়েছে, বিছানাগুলো ছাড়ায়া আরামের বিছানা ছেড়ে দিয়েছে, উঠিয়া আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের আশা, আল্লাহ পাকের কাছে প্রাণ ভরে কাঁদতেছে, মাওলা তুমি আমাকে অনেক আদর করে নাও, কাছে করে নাও, আমাকে তুমি মাওলা মাফ করে দাও, এই আশা নিয়ে, গভীর ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে শুরু করে দেয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তিটা যেন মহব্বতকারী, অতিরিক্ত নৈকট্য অর্জনকারী হইতে পারে। সুবহানাল্লাহ। সালাতুল লাইল রাতের নামাজ, কিয়ামুল লাইল এটাকেও রাতের নামাজ বোঝানো হয়েছে। রাত্রে যে নামাজটা পড়া হয় তাহাজ্জুদের নামাজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম উনি মদিনা শরীফে যায় সর্বপ্রথম কয়েকটা কথা বলেছেন, তিনটা কথা বলেছেন। এর মধ্যে একটা কথা হলো, ও আমার সাহাবায়ে আজমাইন, তোমরা আজ থেকে, এখন থেকে একটা রাত্র তোমরা তাহাজ্জুদ ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ ছাড়তে পারবে না। তাহাজ্জুদটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছে তাহাজ্জুদের আমল শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নয়, আমার পূর্বে যতগুলো নবী রাসূল এসেছে তাদের প্রত্যেকের মহব্বতের যে আমলটা ছিল সেই আমলের নাম হলো তাহাজ্জুদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি বলেন, এবং কোন নেককার ব্যক্তি নাই যেই নেককার ব্যক্তি তাহাজ্জুদ করে না, এমন কোন আমলের ব্যক্তি নাই যে তাহাজ্জুদকে ছেড়ে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মদিনা শরীফে যদি তুমি এক রাকাত নামাজ পড়ো, তোমাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 50,000 রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মক্কা শরীফে এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সীমান্ত পাহারা দিতে যায়, সীমান্ত পাহারা দিতেছে, তার দেশ পাহারা দিতেছে, তার বর্ডার পাহারা দিতেছে, এমন অবস্থাতে সে 2 রাকাত নামাজ আদায় করলো। 1 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল তার সীমান্ত পাহারা দেওয়ার জন্য, তার দেশকে প্রেম ভালোবাসার জন্য, পাহারা দেওয়ার জন্য। ওই ব্যক্তির 1 রাকাত নামাজ আমার আল্লাহ পাক 2 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
এর চেয়েও বেশি বড় আমল হলো আমার নবী বলেন তাহাজ্জুদের আমল। এই সবগুলো থেকে বেশি নেকি আল্লাহ দেন, সুবহানাল্লাহ। তারা হলো ওই ব্যক্তি, তারা কারা? তাতাজাফা, সূরা সাজদা 16 নম্বর আয়াতে দেখবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে মাওলারে, তুমি তো আমার আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি তো মাওলা গুনাহ নাই তোমার, আমার তো অনেক গুনাহ আছে। আমি মাওলা তোমার দরবারে হাত উঁচু করে এই আশা নিয়ে তোমার দরবারে কাঁদতেছি, মাওলা রে দয়া করে মায়া করে আমাকে তুমি নিকট বানায় নাও, আর আমাকে অনেক ভালোবাসো, আর আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানী তাতাজাফা, তারা বিছানা শস্য আরামের বিছানাগুলো ত্যাগ করেছে। ত্যাগ করার কারণে আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নফল নামাজ তোমার তাহাজ্জুদ আমি অতিরিক্ত বানায় দিলাম। এই অতিরিক্ত সাবজেক্টের উপর যদি আমল করো, আমি আল্লাহ পাকের নিকটে তুমি পৌঁছিয়া যাবে, সুবহানাল্লাহ। কোন ফরজ নফল, ফরজেরই তো খবর নাই, হুজুর তাহাজ্জুদের সাপ্তাহ আজকে কেন টানলেন? তো তাহাজ্জুদের সাপ্তাহ টানলাম। কেউ যদি এই আমলটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল, তার জীবনকে ধন্য করে দিবে। আমরা সুবহানাল্লাহ। কারণ আমলের কথা আমরা ভুলে গেছি। কারণ তখন ওই ব্যক্তি আমলকে বেশি করে আমল জমায়া জমায়া আমল করবে। তাহাজ্জুদের আমল যত পীর পয়গম্বর, যত আত্মশক্তি, যত তরিকতপন্থী সমস্তদের এই তাহাজ্জুদ হয়েছে সিঁড়ি। কোন জায়গার সিঁড়ি? যে সিঁড়ি দিয়ে হাঁটতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহব্বতের তাহাজ্জুদের আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাহাজ্জুদের আমল যদি তুমি করো, রাত্রের 1/3 যদি তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহাজ্জুদের আমলের মধ্যে তুমি দাঁড়ায় যাও, তাহাজ্জুদ যদি মহব্বতের তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলো, মাওলা আমি তো এই গরমের মধ্যে ঘুমাইতে পারতাম, আমি তো ঘুম বাদ দিয়া দিলাম, এসি বাদ দিয়া দিলাম, সবকিছু ছাড়িয়ে দিয়া আমি যাই নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ও মাওলা আমার ঘুম ছেড়ে দিলাম, আমার বিছানা ছেড়ে দিলাম, আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার কাছে দাঁড়ায় গেলাম। আল্লাহ কয়, আমার সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে তুই মাকামে মাহমুদ নামক স্থানে তোরে পৌঁছায় দিলাম, সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আমল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণ তাহাজ্জুদের আমল করেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাহাজ্জুদের আমলের দ্বারা আল্লাহ পাক তোমার যাবতীয় ফিতনা ফাসাদ মুসিবতগুলো আল্লাহ পাক দূর করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদের আমলের দ্বারা তোমার বিপদ বালা মুসিবতগুলো আল্লাহ পাক দূর করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মনের আশাগুলো কবুল করে নেয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিবরানী শরীফের হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই তাহাজ্জুদের নামাজের দ্বারা আমার আল্লাহ পাক তোমার শরীর সুস্থতা দান করেন, সুবহানাল্লাহ। তাহাজ্জুদকারী অসুস্থ তো হবে না, এটা কার ঘোষণা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতে করতে হবে, ভালোবাসা। দেখেন মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা বলি, সময় অল্পতেই বলবো। এক গ্রামের এক ব্যক্তি তার গোয়ালঘরের মধ্যে গরু সুন্দর করে বাঁধছে। ঘাস টাস দিয়ে আমরা গরুর আদর করি না, পিঠের মধ্যে হাত মাত দিয়া গরুরে ডলিয়া ডলিয়া কথা হয়েছে, ঠিক আছে। গভীর রাত্র যখন হয়েছে, তো অনেক সময় প্রস্রাব প্রস্রাব করতে গিয়ে একটু গুরান দেয়, গোয়ালঘর দেখতে যায় না, গোয়ালঘরকে দেখে অন্ধকারে তো তখন গরু দেহে আছে কিনা। তো ওই গ্রাম্য ব্যক্তি যখন উঠছে, উইটা দেখতেছে গোয়ালঘরের ভিতরে দুইটা শব্দ টব্দ করে হাতায় দেখতেছে গরু তো ঠিক জায়গার মধ্যে আসে, আসলে গরুটা ঠিক জায়গার মধ্যে নাই। এই গরুটাকে গোয়ালঘরের ভিতরে বাঘ দুইটা গরু শেষ করে দিছে, খাইয়া ওই জায়গার মধ্যে বাঘ দাঁড়ায় রয়েছে। সে মনে করছে যে এটা তো আমার গরুই, আমার গাবি, এটার উপরে হাত দিয়ে আসে, এটাকে খুব ঠিক আছে ঠিক আছে। আসলে এইটার মধ্যে যখন আলো পড়তো, যখন লাইট জ্বালায় দেওয়া হইতো, তাহলে ওই ব্যক্তির কলিজা কি থাকতো, হাই হাই রে বা, এক চিৎকার দিয়ে মারা যাইতো। সে জানে না বিদায় এটার প্রতি কোনো মহব্বত নেই। দেখেন অনেক সময় একটু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দেন, এই আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা পয়গম্বর বলতেছে আল্লাহ নূর, আল্লাহ পাকের যখন জালালে নূর, এই জায়গার মধ্যে তুর পর্বতে যখন আল্লাহ পাকের নূর আসছে, হযরত মূসা পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর মহব্বত সে বুঝতে পেরেছে, সে সহ্য করতে পারে না। ওই গ্রাম্য ব্যক্তির মতো তার তো বুঝ নাই এটা গরু না সিংহ, তার তো কোনো বুঝ নাই, সে সব সময় বলে আল্লাহ রাস্তা করে গেছে। আমি বোঝাইতে চাচ্ছি, আপনি যদি আবেগ দিয়া দিল দিয়া মহব্বত দিয়া নামাজ আদায় করেন, আল্লাহকে ডাকেন, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনার ডাক শুনবে। সুবহানাল্লাহ, ভয় নাই। গ্রাম্য ব্যক্তি গাভীরে আতাইতেছে, মনে করছে তো গাভী, আসলে তো এটা গাভী না, এটা তো ভাগ। সে যদি ভাগ বুঝতো তাহলে গোয়ালঘরে যাইতো, না 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 সর্বনাশ আমারে খাইয়া লাগবে। তার মধ্যে জ্ঞান ছিল না। আল্লাহ যে আল্লাহ বলাটাকে, নামাজ পড়াটা, তাহাজ্জুদ পড়াটা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ পড়াটা, এই আমলগুলো যদি তুমি দিল লাগায়া মহব্বতে যদি বুঝতে, তাহলে একবার বলাতেই তোমার দিলটা নরম হয়ে খান খান হয়ে দুর্বল হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাকালে কইতেছে সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ, রাকাল রে ডাক দিছে, এইদিকে কি কইছো আবার বলো তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। তার কিছু ছাগল আছে, যে যা আমি তোর এই ছাগল দিয়ে দিলাম। ও ভাই ছাগল দিয়ে দিলাম, তুমি আবার বলো তো। ওই রাকালে বলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ঝরঝর করে কাঁদতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ছাগল টাগল তো সব শেষ, 2-3 বার শুনে লাইছে। এখন রাকালে বলতেছে আবার বলো তো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রাকাল আবার বলো তো তুমি আল্লাহ। রাকাল বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ এখন কি আমারে দিবেন, আমার তো আর দেওয়ার মতো নাই, সব তো দিয়ে দিছেন। বলতো বলো, আমি মহব্বতে তোমার এই আল্লাহ বলাটা আমার অনেক ভালো লাগে। হে রাখাল বলতেছে তুমি শুনো, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে আল্লাহ বলাতে এত কিছু দিয়া দিলা, বলতেছে দেখো আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ যে কত দয়ালু, তুমি যদি সেটা জানতে বুঝতে, তাহলে তুমি আল্লাহ ছাড়া এক সেকেন্ড তুমি চলতে পারতে না। সুবহানাল্লাহ। দেখেন ওর গোটা পৃথিবী হাহাকার, বৃষ্টি নাই বৃষ্টি নাই। এখন ফেসবুকে অমুক জায়গায় হচ্ছে অমুক জায়গায় হচ্ছে, যে 6 বছরের শিশুকে যে দেশে দর্শন করে মাইরা ফেলানো হয়, এই দেশে বৃষ্টি আপনি কেমনে ভাবে চান? যে দেশে হাজার হাজার কোটি টাকা নিজস্ব গরিব মানুষের আত্মসাৎ করে ধ্বংস করে দেওয়া হয়, আত্মবাদের চিৎকার গনে 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 গনে, এই সমস্ত জায়গায় কেমনে বৃষ্টি চান? বৃষ্টি চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ দিল নরম করে মানুষকে দয়া করেছেন বিধায় বৃষ্টি হয়েছে। আমাদের পাপের দিকে
হিসাব করলে বৃষ্টি আসার কথা না। এই পশু পাখিদের জীব জন্তুদের দিকে তাকায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আবহাওয়াকে ঠান্ডা করে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। মহব্বত, রাখালের এই মহব্বত। গ্রাম্য ব্যক্তি বলতেছে এটা তো আমার ভাগ, এটা তো আমার গাভী। আসলে তো গাভী না, এটা হচ্ছে সিংহ। তুমি আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে তুমি তাহাজ্জুদ করো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে তাহাজ্জুদ। আমার সমস্ত সাহাবায়ে আজমাইন তোমরা তাহাজ্জুদ ছাড়তে পারবে না। মদিনা শরীফ যায়া নবীজি উট থামায়া সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শুনো, আমার প্রথম মহব্বতের কথা হচ্ছে কেউ তোমরা তাহাজ্জুদ ছাড়তে পারবে না। কারণ তাহাজ্জুদ এমন একটা সিঁড়ি, যে সিঁড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। তাহাজ্জুদ এমন একটা সিঁড়ি, রোগ ব্যাধি অসুস্থতা ক্যান্সার বালা মুসিবত এই সিঁড়ির মাধ্যমে আল্লাহ হেফাজত করে দেয়। তাহাজ্জুদ এমন একটা আমল, যেই আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কথা শুনুন সুবহানাল্লাহ। এখন তাহাজ্জুদ তো উল্টা হয়ে গেছে। তাহাজ্জুদ শেষ রাত্রে করতে হয় না, এখন তাহাজ্জুদ এরকম ভাবে প্রাকৃতিক ভাবে, এরকম ভাবে বৈজ্ঞানিক ভাবে তাহাজ্জুদ তৈরি হয়ে গেছে। তো সব সময় 24 ঘন্টা তাহাজ্জুদ চলতেছে, তাহাজ্জুদ চলতেছে, ঘুম এসে গেছে, আরে বাবা তাহাজ্জুদ চলতেছে। যে ঘন্টার পর ঘন্টা ইমুতে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যুব সমাজ সময় ব্যয় করে 15 মিনিট সময় যদি আল্লাহর জন্য দিত, প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা বিছানা ত্যাগ করলো, তাহাজ্জুদের আমল ধরলো, তাহাজ্জুদের আমল ধরে নিল, সমস্ত আরামায়েশ বাদ দিয়া দিল, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, সমস্ত আরাম বন্ধ করে দিছে, আস্তে করে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তুমি যখন আমার জন্য মহব্বতে নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তাহাজ্জুদের দ্বারা তোমার দুনিয়ার সমস্ত ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। নবীজি বলেন তাহাজ্জুদের আমলে তোমার সম্মান আল্লাহ পাক বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। সম্মান আসবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া তো ইজ্জু মান তাশা ওয়া তো জিল্লু মান তাশা। ইজ্জত আসে আল্লাহর কাছ থেকে, জিল্লুতি আসে আল্লাহর কাছ থেকে। আপনি তাহাজ্জুদ গুজারি হইয়া চোখ ভিজায় দেন, চোখটা ভিজায় দেন। আপনার যদি একটু নখ উঠে গেছে, নখ উঠে গেছে, কিংবা নীল কাটার যা নখ কাটতে গিয়ে একটু নখ ফাঁসে গেছে, ফাইসা যাওয়ার পরে সারা রাত ঘুমাইতে পারে না। কখন ওই করে গাড়ি আইতেছে কিনা তাড়াতাড়ি কো, আমি তো হসপিটালে যাবো, সারা রাত ঘুমাইতে পারছি না। একটা নখ, পুরো হাত না কিন্তু, একটা নখে একটু কোনা দাইবা গেছে, ঘুমাইতে পারি না সারা রাত। একটু দাঁত, 32টা দাঁত সব না, একটা দাঁত একটু সমস্যা হয়েছে, সারা রাত নাই। এই ডাক্তার কোন সময় দেখতো তাড়াতাড়ি, ডাক্তার কোন সময়, কারণ এটারে ডাক্তারের কাছে গেলে এটারে ফিলিং টিলিং করে যা করবো সুস্থ হয়ে যাবে। একটা দাঁত সমস্যা হয়েছে, সারা রাত ঘুম নাই। একটা নখ সমস্যা হয়েছে, সারা রাত ঘুম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দেহের মধ্যে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিবেন, তুমি একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তুমি বললে না, একটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে শুকর আদায় করলে না, একটা মুহূর্তের জন্য 24টা ঘন্টা রাত্র দিনের ভিতরে তুমি 10টা মিনিট তুমি তাহাজ্জুদে দাঁড়ায় গেলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলগুলোকে পরিবর্তন করে দিত। সুবহানাল্লাহ। আমরা আমল শিখি না, আমাদের আমল শিকার কোন আগ্রহই নাই, কারণ আমল শিকার আগ্রহটা কমে গেছে। কারণ কমেই যাবে যখন নিত্য নতুন গুনাহ বেড়ে যাবে, তাহাজ্জুদ আপনার এই সমস্ত আমল থেকে মানুষ বঞ্চিত হয়ে যাবে, এরকম ভুলে যাবে, আর তখন গজব তাড়াতাড়ি কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমলকারী বানায় দেখ। আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ। فَلَا تَعْلَمُ, তোমরা সেটা জানো না।
কি জানো না? আমি তাহাজ্জুদকারীদের জন্য তোমরা যেটা জানো না, যেটা জানো এমন অজানা কিছু নিয়ামত আমি আল্লাহ সাজায় রাখলাম। সুবহানাল্লাহ। তাহাজ্জুদকারীর জন্য এমন কিছু নিয়ামত আমি সাজায় রাখছি, আইন তাদের চেহারা, তাদের চোখের মধ্যে কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক আমার এত কিছু দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মানুষ দেখবেন আল্লাহ পাক আমার এত কিছু দিছে, কিছু কিছু মানুষ বলে, হায়